সকলকে আরেকবার নমস্কার। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারের পক্ষ থেকে। তো আজকের যে নিউজ, সেই নিউজ হচ্ছে বিপিএসসি টিআরই 3 যারা পরীক্ষা অলরেডি দিয়েছো তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ নিউজ, বা এক কথা বলতে গেলে খুবই একটা গুড নিউজ। ঠিক আছে, বিপিএসসি টিআরই 3 যারা দিয়েছো তাদের জন্য। তো বিষয়টা কি, সেই বিষয়টা সম্পূর্ণ আমরা কিন্তু আলোচনা করব। তাই সকলকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো প্রথমে বলি আমরা যে এই যে চিঠিটা, এই চিঠিটা হচ্ছে রোস্টার ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু বলা আছে। তো এই নোটিশে কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা, যেটা হচ্ছে কি এখানে দেখা যাচ্ছে যে প্রেষক, যেটা হচ্ছে বৈদ্যনাথ প্রসাদ যাদব, যেটা হচ্ছে নির্দেশক মাধ্যমিক শিক্ষা। তাহলে মাধ্যমিক শিক্ষা পরিষদের যিনি আর কি চেয়ারম্যান, বৈদ্যনাথ প্রসাদ যাদব, ওনার দ্বারাই কিন্তু এই চিঠিটা কিন্তু দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু জেলাকে। কি বলা হয়েছে, সভি জেলা শিক্ষা পদাধিকারী বিহার। তাহলে প্রত্যেকটা জেলা কিন্তু মাধ্যমিক শিক্ষা পর্ষদের যিনি বৈদ্যনাথ প্রসাদ যাদব আছে উনি কিন্তু দিয়েছে। বিষয়টা কি, এই চিঠির মধ্যে বিষয়টা যেটা বলা আছে যে মাধ্যমিক 9, 10 এবং উচ্চ মাধ্যমিক 11 এবং 12 विद्यालयों में स्थानीय निकाय के शिक्षक द्वारा बिहार लोक सेवा आयोग की विज्ञापन संख्या 26/2023 प्रथम चरण अर्थात টিআরই 1। তাই 9, 10 এবং 11, 12 যেটা টিআরই 1 যে বিজ্ঞাপন সংখ্যা ছিল 26/2023, এবং তার সাথে বলা আছে এবং विज्ञापन संख्या 27/2023 যেটা হচ্ছে টিআরই 2 के तहत नियुक्त होने के पश्चात उत्पन्न रिक्ति के साथ टीआरई 1 एवं टीआरई 2 के तहत रिक्त विद्यालय अध्यापकों की संख्या को जोड़ते हुए बैकलॉग की गणना कर टीआरई 3 हेतु आरक्षण समाशोधन कराने के संबंध में है। যেটা বলা হয়েছে বিষয়টা, যেটা টিআরই 1 এবং টিআরই 2 এর ক্ষেত্রে যে সকল চাকরি প্রার্থীরা ছিলেন, যারা চাকরি 9, 10 এবং 11, 12 চাকরিরত থাকা সত্ত্বেও যখন তারা অন্য কোনো জায়গায় হয়তো চাকরি পেয়েছে বা অন্য কোনো কারণবশত তারা চাকরি ছেড়ে দিয়েছে, বা 9, 10 চাকরি করতো তারপর 11, 12 পেয়ে গেছে, এরকম কিছু কিছু চাকরি প্রার্থী আছে, তারা কি করেছে, তারপরে কি হয়েছে কিছু ভ্যাকেন্সি বা কিছু সিট কিন্তু তৈরি হয়েছে। তো সেই যে সিট বলা আছে টিআরই 1 এবং টিআরই 2 এর যে সকল সিট তৈরি হয়েছে বা খালি হয়েছে, পদ তৈরি হয়েছে, সেই পদগুলো কোথায় যুক্ত হচ্ছে টিআরই 3-তে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তার সাথে বলা হয়েছে কি যে 50% যে আরক্ষণ হেতু বা রিজার্ভেশন, এই 50% রিজার্ভেশন অনুযায়ী কিন্তু এই পদগুলো কিন্তু ভাগ করা হবে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার ক্ষেত্রে। তো এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। তো কি কি বিষয়টা বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আমরা জানবো, এবং কবে থেকে কিন্তু এই রোস্টারটা আমরা পাবো সেই বিষয়টা কিন্তু এই পত্রের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এবং কত পার্সেন্ট অনুসারে যে রোস্টার আসবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো যেটা বলা হয়েছে কি যে উপরোক্ত বিষয় आप अवगत है कि बिहार राज्य विद्यालय अध्यापक नियमावली 2023 जो दिनांक 10/4/2023 अधिसूचित हुई। তো এই পত্রটার মধ্যে শুধুমাত্র যে বিষয়টা বলা হয়েছে যে টিআরই 1 এবং টিআরই 2 এর যে সকল ভ্যাকেন্সি বা যে সকল সিট খালি হয়েছে সেই সকল সিটগুলো কিন্তু টিআরই 3-তে কিন্তু যুক্ত করা হবে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে এই পত্রের মাধ্যমে। এবং তারপরে যেটা বলা হয়েছে যে এইখানটা যেটা সবথেকে বড় বিষয় বলা হয়েছে, যেটা যে ধাতব্য হোক কি মাননীয় উচ্চ ন্যায়ালয় দ্বারা, ঠিক আছে, ন্যায়ালয় দ্বারা CWGCO গৌরব কুমার এবং অন্য বনাম বিহার রাজ্য এবং অন্য তথা অন্য সংলগ্ন बंदों में दिनांक 20/6/2024 को पारित आदेश बिहार रिजर्वेशन ऑफ वैकेंसी इन पोस्ट एंड सर्विसेज अमेंडमेंट एक्ट 2023 एवं बिहार रिजर्वेशन अमेंडमेंट एक्ट 2023 को अल्ट्रा वायरस कर दिया गया है। যেটা বলা হয়েছে কি যে যেটা প্রথম বলা ছিল 75 যে রিল্যাক্সেশন ব্যাপারটা বলা হয়েছিল, এই রিজার্ভেশন ব্যাপারটা বলা ছিল, সেই রিজার্ভেশনটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বিহার কিন্তু
সম্পূর্ণরূপে কিন্তু রদ করে দিচ্ছে, মানে বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল বা পাটনা হাইকোর্ট বলেছিল যে এই অনুসারে কিন্তু কোনো প্রকার কিন্তু রিজার্ভেশন তৈরি করা যাবে কি না, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করেছিল পাটনা হাইকোর্ট। এবং এই পাটনা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে কিন্তু বিহার সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্টেও কিন্তু সেই বিষয়টা বলা হয়েছিল যে পাটনা হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায় কিন্তু মানে নিয়োগ করাইতে হবে। এবং তার কিন্তু সম্পূর্ণ জাজমেন্ট কিন্তু দেওয়া হয়নি, তার সম্পূর্ণ জাজমেন্টের ডেট বলা হয়েছিল 10 সেপ্টেম্বর। তো বিহার সরকার সেই 10 বলা হয়েছিল, সেই কারণে কি হয়েছিল যে বিপিএসসি টিআরই 3 যে রেজাল্ট সম্পর্কে যে তথ্যটা বা রেজাল্ট আসার যে কথা, ওই কেসটা থাকার কারণে কিন্তু রেজাল্ট বা রিজার্ভেশন যে ব্যাপারটা ছিল ওইটা থাকার কারণেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে দেরি হচ্ছিল। তো এইবারে যেটা বলা হয়েছে যে বিহার সরকার কিন্তু 10 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ের কিন্তু অপেক্ষা করে নাই, তার আগে কিন্তু সম্পূর্ণ বিষয়টা বলা হয়েছে যে এই যে এইখানটা বলা আছে যে যেটা বলা হচ্ছে 1/2023 আলট্রাভার্স। ঠিক আছে, এইটার মাধ্যমে বলা হয়েছে কি যে 75 যে রিজার্ভেশন ব্যাপারটা ওটা সম্পূর্ণরূপে কিন্তু ক্যান্সেল করা হলো এবং 50% রিজার্ভেশনে কিন্তু নতুন করে রোস্টার তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে টিআরই 3 যে রোস্টার সে কতদিনের মধ্যে দিতে হবে সেই বিষয়টা কিন্তু বলে দিয়েছে প্রত্যেকটা জেলাকে, যে इस प्रकार आपको द्वारा टीआरई 3 के तहत दोनों बार भेजे गए रोस्टर पूंजी निरस्त समझ जाएंगे। আচ্ছা, তারপর বলা হয়েছে কি যে এইখানে বিষয়টা যে অতং आप सभी को निर्देश दिया जाता है कि माध्यमिक 9, 10 एवं उच्च माध्यमिक 11, 12 विद्यालय में स्थानीय निकाय शिक्षा द्वारा बिहार लोक सेवा आयोग विज्ञापन संख्या 26/2023 प्रथम चरण एवं विज्ञापन जेटा टीआरई 2 द्वितीय चरण के तहत नियुक्त होने के पश्चात उत्पन्न रिक्त जिसे मंत्री परिषद के द्वारा विद्यालय अध्यापक के पद हेतु प्रत्यार्पित किया जा चुका है, এইখানে প্রত্যার্পিত किया जा चुका है। তাহলে যেটা বলা হয়েছে কি নিযুক্ত होने पश्चात उत्पन्न रिक्त जिसे मंत्री परिषद से द्वारा সম্পূর্ণরূপে কিন্তু प्रत्यार्पित किया जा चुका है, মানে সম্পূর্ণরূপে কিন্তু করা হয়েছে। এবং के साथ हो टीआरई 1 एवं टीआरई 2 के तहत रिक्त विद्यालय अध्यापक को संख्या को जोड़ते हुए टीआरई 2 के रोस्टर पूंजी के अंतिम व्यवहृत बिंदु के पश्चात आरंभ करते हुए बैकलॉग की गणना कर टीआरई 3 में टीआरई 3 आरक्षण हेतु समाशोधन की कार्रवाई जिला पदाधिकारी को से कराते हुए 3 दिनों के अंदर, मतलब 3 दिनों के अंदर इस पत्रों के साथ संलग्न प्रपत्र अधस्ताक्षरी की ईमेल आईडी पर भेजना सुनिश्चित करेंगे। তাহলে 3 দিনের মধ্যেই কিন্তু 50% রিজার্ভেশনে কিন্তু নতুন করে টিআরই 3 কিন্তু রোস্টার তৈরি করতে বলে দিয়েছে অলরেডি কিন্তু। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে যে আমরা আগামীকাল রোস্টার কিন্তু ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিও কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করেছিলাম যে টিআরই 3 যে পুনরায় যেটা হচ্ছে রেসপন্স শিট সেটা হচ্ছে 21 আগস্ট প্রকাশিত হবে বলা হয়েছিল। এবং তার যে অ্যান্সার কি সেটা বলা হয়েছে 25 থেকে 26 আগস্ট। ঠিক আছে, সেটা বলা হয়েছে। এবং তার যে রেজাল্ট সেটা কিন্তু 31 আগস্টের মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ বলা হয়েছে। তো যদি রোস্টার আমাদের সম্পূর্ণরূপে কিন্তু ক্লিয়ার হয়ে যায় 3 দিনের মধ্যে, এইটার নোটিশটা হয়েছে কত তারিখ দিয়েছে 19 তারিখ, তাহলে 19 তারিখ দিয়েছে মানে 19, 20, 21, 22, তাহলে 22 তারিখের মধ্যেই 22-23 তারিখের মধ্যেই কিন্তু সম্পূর্ণ রোস্টার কিন্তু তৈরি করা হবে। তো সেই রোস্টারটা কেমন ধাঁচায় তৈরি করা হবে সেটাও কিন্তু প্রোভাইড করে দিয়েছে, এইখানে আশা করছি দেখা যাচ্ছে। আশা করছি এখানে রোস্টারটা দেখা যাচ্ছে যে কীভাবে তৈরি করা হবে। যে প্রথমে যেটা বলা হয়েছে, প্রথম হচ্ছে জেনারেল, তারপরে হচ্ছে এসসি এসটি ওবিসি টোটাল সিট, তারপরে হচ্ছে সম্পূর্ণ বিষয় কিন্তু বলা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু রোস্টারটা তৈরি করা হবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আশা করা যায় যে সকলের কাছে ক্লিয়ার হলো, বা এক কথা বলতে যারা টিআরই 3 পরীক্ষা দিয়েছে তাদের কাছে একটা খুবই কিন্তু একটা গুড নিউজ। ঠিক আছে, তো বলা যাচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টের আশা করা যায় 5 থেকে 10টা কিন্তু সিট কিন্তু বাড়তে চলেছে। ঠিক আছে, তো এইরকম সকল তথ্য পাওয়ার জন্য সকলকে বলবো আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং
এই বিষয়টা সকলের সাথে কিন্তু শেয়ার করে দেওয়া। এবং টিআরই ফোরের জন্য কিন্তু একটা সুখবর আছে, যেটা একটা পেপার কাটিংয়ের মাধ্যমে বেরিয়েছে অলরেডি, যে ভ্যাকেন্সি কিন্তু 1,60,000 কিন্তু প্রকাশিত হবে। এটা কিন্তু একজন মন্ত্রীর মুখ থেকে, অর্থাৎ হচ্ছে যিনি শিক্ষামন্ত্রী আছেন, উনি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু এটা বলে দিয়েছে যে 1,60,000 ভ্যাকেন্সি কিন্তু টিআরই ফোরে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, এটা একটা গুড নিউজ সকলের কাছে। তো চলো, সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।